আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কসবার শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের প্রতিবাদে অভিভাবক ও গ্রামবাসীর মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামকে অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়া কর্তৃক বেআইনিভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা। শনিবার সকাল 11:30টা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক অভিভাবক ও গ্রামবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আলী জাহের, মাইনুল ইসলাম মিনান, গ্রামবাসী জিয়াউল হক বাহাদুর, রাজিবুল ইসলাম রাজীব, সাবেক ইউপির সদস্য এরশাদ হোসেন, অভিভাবক জসিম উদ্দিন, আব্দুল হাকিম ও রাসেল মিয়া প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় সচেতন লোকজন। বক্তারা বলেন, কোনো প্রকার তদন্ত ছাড়াই একজন প্রধান শিক্ষককে কিভাবে বরখাস্ত করা হলো, যা অন্যায় ও বিধি বহির্ভূত। তারা বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম একজন ভালো মানুষ, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে দীর্ঘ 15 বছরের শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ জড়িতদের সকল অপকর্ম জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান এবং যে দোষী প্রমাণিত হবে তার বিচার দাবি করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ভূঁইয়া বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে নিরীক্ষা কমিটি গঠন করা হয়। তদন্তে তার আর্থিক লেনদেন সহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও অনৈতিক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। ফলে বেসরকারি চাকরি বিধিমালা অনুযায়ী পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কসবা উপজেলা নির্বাহীর অফিসারকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। 17 দফা দিয়ে 10 কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 15 বছরের হিসাব তো 10 কর্মদিবসে দেওয়া সম্ভব নয়। এই কারণে আমি সময় চেয়েছি। তিনি বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের স্বচ্ছতা বজায় রাখতে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ব্যক্তিগত বিরুদ্ধের জেরে মিথ্যা অভিযোগ এনেছে। বিষয়টি জেলা শিক্ষা অফিসার মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি। তিনি বিষয়টি তদন্ত করবেন। এই বিষয়ে কসবা উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তবে বিধি মানা হচ্ছে না। প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আগে উপজেলা নির্বাহীর কর্মকর্তা বা তার প্রতিনিধিকে অবহিত করে 3 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। কিন্তু তারা আগেই সাময়িক বরখাস্ত করে 3 সদস্যের কমিটি গঠন করেছেন। এটি নিয়মমাফিক হয়নি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।